হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এলিমেন্টর দিয়ে কিভাবে এরকমের একটি সুন্দর কুল অ্যানিমেশন তৈরি করতে পারেন, যেটি আপনারা বিফোর অ্যান্ড আফটার ইমেজ কম্পারিজনে ব্যবহার করতে পারেন, তাও আবার এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে। দিস ইজ এমডি সুমন খান। সো লেটস ডাইভ ইনটু মাই স্ক্রিন। আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অ্যাড পেজে ক্লিক করে একটি পেজ ক্রিয়েট করে নেব। আমরা আমাদের পেজটির নাম দিব বিফোর টু আফটার অ্যানিমেশন। আমরা আমাদের পেজটিকে এখন পাবলিশ করে নেব। এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দেন আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমাদের পেজটিকে ডিজাইন করে নেব। আমরা এলিমেন্টরের এডিটর প্যানেলে চলে এসেছি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটি এখানে শো হচ্ছে। আমরা যদি এই টাইটেলটি হাইড করতে চাই, এখান থেকে সেটিংস বাটনে ক্লিক করে আমরা যদি এখানে হাইড টাইটেলটি ইয়েস করে দেই, তাহলেই আমাদের টাইটেলটি হাইড হয়ে যাবে। এখন এখান থেকে আমরা একটি সেকশন অ্যাড করে নেব। আমরা আমাদের একটি সেকশন অ্যাড করে নিয়েছি। আমরা সেকশনের হাইট দিব 100 VS। এখন আমরা এই সেকশনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নেব, যেটি আফটার ব্যাকগ্রাউন্ড হিসেবে শো হবে। আমরা এখান থেকে একটি আফটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নিচ্ছি। আমরা অ্যাজ এ আফটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে এটি দেখাতে পারি। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটি দিয়ে নিলাম। এখান থেকে আমরা পজিশন সেন্টার করে দেব, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার। এবং আমরা এই সেকশনটির একটি ক্লাস নেম দেব স্ক্রল ক্লিপ কন্টেইনার। আমরা এই সেকশনটির একটি ক্লাস নেম দিয়েছি স্ক্রল ক্লিপ কন্টেইনার। এখন আমরা এই সেকশনটির প্যাডিং 0 করে দেব, সেকশনটির উইথ ফুল উইথ করে দেব। এখন এই সেকশনটির মধ্যে আমরা আরও একটি সেকশন নিয়ে নেব। এই সেকশনটির হাইট আমরা 100 VS করে দেব, সেম প্যারেন্ট সেকশনের মতন। এবং আমরা এই সেকশনও একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নেব, যেটি আমাদের আগে শো হবে। এই ইমেজটি আগে শো করতে চাচ্ছি, তার জন্য আমরা এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। এবং আমরা এখানেও পজিশন সেন্টার করে দেব, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার। এবং এই সেকশনেও আমরা একটি ক্লাস নেম দিয়ে নেব। এখান থেকে আমরা এখানে ক্লাস নেমটি দিয়েছি স্ক্রল ক্লিপ চাইল্ড। এখন আমরা এই সেকশনের উপরে কিছু টেক্সট রাখবো, কিছু গ্যাপ রাখবো, যাতে আমরা অ্যানিমেশনটি খুব ভালোভাবে বুঝতে পারি। আমরা এখানে একটি সেকশন নিলাম, সেকশনের প্যাডিং দিয়ে দিলাম 100 পিক্সেল। তারপরে এখানে আমরা একটি হেডিং শো করাতে পারি। হেডিংটির নাম দিতে পারি হেডার, টেক্সট লাইন সেন্টার। এবং এই সেকশনটির মতো আমরা নিচেও একটি সেকশন দিয়ে নেব। এই সেকশনটির নাম দিতে পারি আমরা ফুটার। দেন আমরা পেজটিকে পাবলিশ করে নিব এখান থেকে। এবং আমরা যদি এখানে আই বাটনে ক্লিক করে আমরা প্রিভিউ দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যানিমেশনটা কেমন দেখাচ্ছে। আমরা আই বাটনে ক্লিক করে প্রিভিউতে চলে আসলাম। এখন দেখার পালা আমাদের অ্যানিমেশনটি কাজ করে কিনা। আমরা যদি স্ক্রল ডাউন করি, তাহলে দেখতে পাবেন আমাদের অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে কাজ করতেছে। কিন্তু এখানে তো আমরা শুধুমাত্র দুটি ক্লাস নেম অ্যাড করেছি। এখানে আমরা প্যারেন্ট কন্টেইনারে একটি ক্লাস নেম অ্যাড করেছি, যার নাম দিয়েছিলাম স্ক্রল ক্লিপ কন্টেইনার। এবং সেম চাইল্ড কন্টেইনারেও আমরা একটি ক্লাস নেম অ্যাড করে নিয়েছিলাম, যেখানে আমরা নাম দিয়েছিলাম স্ক্রল ক্লিপ চাইল্ড। কিন্তু দুটো ক্লাস নেম অ্যাড করার পরে কিভাবে অ্যানিমেশনটি কাজ করে, চলুন সেটি আপনাদেরকে আমি দেখাই। আপনারা যদি আপনাদের ওয়ার্ডপ্রেসের প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে আসেন এবং এখানে যদি আপনারা সার্চ দিন কোড স্নিপেট, এই প্লাগইনটি আমি এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি। আপনারাও এই প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আপনারা দেখতে পাবেন বাম সাইডের মেনুতে এরকমের একটি মেনু যুক্ত হয়েছে, যেখান থেকে আপনারা অ্যাড স্নিপেটে ক্লিক করে একটি নতুন স্নিপেট তৈরি করে নেবেন। এখান থেকে আপনারা অ্যাড কাস্টম স্নিপেটে ক্লিক করবেন। তারপরে HTML স্নিপেটে থাকবে। তারপর আপনারা এখানে দিতে পারেন, আমি এই স্নিপেটটির নাম দিয়েছি স্ক্রল অ্যানিমেশন স্নিপেট। এবং এখানে আমি কিছু কোড পেস্ট করে দিয়েছি, যেই কোডের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আমি এখানে একটি বিষয় দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে স্কোপ হ্যাশ ক্লাস স্ক্রল ক্লিপ কন্টেইনার এবং স্ক্রল ক্লিপ চাইল্ড। যেই ক্লাস নেম দুটো আমি এখানে প্যারেন্ট কন্টেইনার এবং চাইল্ড কন্টেইনারে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্যারেন্ট কন্টেইনারে এবং চাইল্ড কন্টেইনারে এই ক্লাস নাম দুটো ব্যবহার করে, অথবা আপনারা আপনাদের মতন যে কোনো ক্লাস নেম এখানে দিয়ে
সেই ক্লাস নেম দুটো এখানে ব্যবহার করলে আপনাদেরও এখানে অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে কাজ করবে, যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন।